বেশি হচ্ছে। করেছে আমার মেয়ে কি করেছে? প্রতিদিন তো ভিডিও তুলে তারপরে এখন 5 বছরের জেল দিয়েছি। হ্যাঁ ভিডিও করে কি আপলোড করেছি? 3D এই সবাই দেখো ভোর বেলায় ফটো শুট করতে জানি না কেমন ফটো এসছে এখন পর্যন্ত, কিন্তু এই ওয়েদারটা ঘুরতে মানে বেরোনো খুব ভালো হবে বলো না? তোমার তো গাড়িতে রিল্যাক্স থাকছি, বাইরে তুমি শোনো। আজকে এখানে 2 দিন আমাদের ভোরবেলায় আমরা উঠেছি যাতে বিচ সাইডে রোদে কোনো প্রবলেম না হয়। আমার লুক এটা আর মায়ের লুক এটা, বাট এখানে তো আবহাওয়াটা অন্যরকমই। এখানে আবহাওয়ার কোনো ইয়ে নেই, ভোরবেলায় মানে ঝড় দিচ্ছে। এই আমাদের সমুদ্র, সকালবেলায় দেখো মেঘ করেছে, মেঘলা ওয়েদারে জানি না কেমন ফটো আসবে। কেউ ওঠেনি এখন, আমরা ফটো তোলার সঙ্গে সকালবেলায় 5টা অ্যালার্ম দিয়ে আমরা উঠে গেছি। এখানে ওয়েদারটা এরকম নাকি মেঘ করেছে আমি কিছু বুঝতে পারছি না। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে চলা একই। তো গাইজ আজকে তো সেকেন্ড দিন, আজকে আমরা আবার ট্যুরে বেরোচ্ছি। তো এ দেখো সকালে তো বেরিয়েছিলাম দেখলে, তখন ওদের মাঝরাত। এই অল্প বৃষ্টি হচ্ছে, আমার ফোন ভিজে যাবে, তাড়াতাড়ি এসো সাথে এসো। ভীষণ ভাবে বৃষ্টি হচ্ছে, আমরা ভালো করে ঘুরতেও পারছি না। কিছুই নাই, ডাক্তারও নাই, কিছুই নাই। এই যে আমরা ডাক্তার এখানে। চলো বিলো ফিল্ম সিটির সব। আচ্ছা এখানে পুলিশ স্টেশন যাবো আমরা, দেখি এগুলো এখানে শুটিং হয়েছে। আচ্ছা এখানে শুটিং হয়েছে, তাদের এখানে ছবি দেওয়া আছে, ফটো যতজন এসেছিল শুটিংয়ের সব আছে। আচ্ছা এগুলো এখানে সাজানো গোছানো সব বাড়ি শুটিংয়ের জন্য। এটা মানে খুব বড় লোক, শুধুমাত্র শুটিংয়ের জন্য। এত বড় জায়গাটায় শুটিং হয় মানে, তার মানে এই মুভিগুলো এখানে শুটিং হয়েছে। এই মুভিটা জঙ্গলে হয়েছে। পুলিশ স্টেশন করেছে আমার মেয়ে কি করেছে? প্রতিদিন তো ভিডিও তুলে তারপরে এখন 5 বছরের জেল দিয়েছি। সেই তো ভিডিও করে কি অপরাধ? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অপরাধ, তার জন্য জেল। হ্যাঁ তার জন্য জেল। আমাকে কত হ্যাঁ ওই পয়সা থাকতে পারবে না, থাকতে পারবে না, পুলিশ থাকতে পারবে না। আরে उसको वाईफाई दे दे रे।
এখানে সব নকল হলো, মন্দিরটা আসল আসল না ঠিক, জাস্ট মন্দির বলে একটা গণেশের ছবি রেখে দিয়েছে। এই হচ্ছে মন্দির। এখানে কতজনের বিয়ে হয়েছে, নকল নকল বিয়ে, নকল বিয়ে। এটা একটা গ্রামের বাড়ি শুটিংয়ের জন্য ঘর, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান শুটিংয়ের জন্য। এই কোনো একটা মুভিতে এই যে সাউথ ইন্ডিয়ান হিরোটা এই বাড়িতে, এটা তার বাড়ি ছিল, বা এখানে তার শুটিং হয়েছে কোনো রকম, বা এখানেও কোনো কিছু পুরোনো যুগের কোনো মুভি হয়েছে এই রুমটাতে। সিটিতে ভিজে ভিজে কি আর ফিল্ম সিটি ঘোরা হয়? এগুলো সব এখানে শুটিং হয়েছে, তুফান। আর এগুলো হচ্ছে আগেকার দিনের ক্যামেরা। হ্যাঁ এই তো নায়িকা তো আছেন। এইটা হচ্ছে ক্যামেরা, অবস্থাই খারাপ। ওপরে লাইট লাইট ক্যামেরা অ্যাকশন। মুভি দেখছে মা, কি হয়েছে গিয়ে দেখবে সার্চ করে। রেট দিয়ে দিয়েছে কোন মুভিটা কত সালে হয়েছিল। অনেক মুভি হয়েছে তোমার। 3 Idiots এখানে কি করে হলো? 3 Idiots দেখার মতো এখানে অনেক জায়গা আছে, কিন্তু বৃষ্টির জন্য আমরা কিন্তু কেউই কিচ্ছু দেখাতে পারিনি, আর আমরা নিজেরাও দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। সুন্দর রাস্তা রয়েছে। এখানে সূর্যটা মনে হচ্ছে কত স্লো, একদম ধারে ধারে সমুদ্রের। আমরা যাচ্ছি কৈলাসগিরি এখন। আমরা যাচ্ছি এখন 3D 10 মিনিটের জন্য, জানি না কি দেখাবে ভেতরে, তো সেটা তো আমি জানি না, তো জানি না তো 3D না না কে ভয় খাবে। এখন 3D সবাই দেখো সবাই দেখো। হাই হাই হাই। চুপ চুপ তো জানি না কেমন কি 3Dটা উঠেছে, আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এখানে আমরা টয় ট্রেনে এখন গোটা কৈলাসগিরিটা ঘুরবো, আগে কিছু খেয়ে নেবো। ট্রেন আসবে এখানে মনে হয়, পার্ক রয়েছে ছোটো। এখানে দুপুরবেলার খাচ্ছি, এরা কিন্তু আমরা যাই খাই, এরা কিন্তু ভাত থাকবে, এদের ভাত থাকবে। হ্যাঁ মামির ভাত চাই, এদিকে যাই খাচ্ছি। টয় ট্রেনে আশায় আছে, কিন্তু টয় ট্রেন বন্ধ, তাই আমরা হয়তো রোপওয়েতে যেতে পারি, দেখা যাক। এই রে আমি তোকে ঘরে দৌড়ি দিয়ে তুলবো তো রোপওয়ে। এটা চাপলে হয় না মামি, মামি এটা চাপবে। সবই গেম খেলার। আমরা কোথায় যাচ্ছি? এটা ওই তো ওই তো ওই তো কৈলাসগিরি, ওই দেখো ওই দেখো। ওফ কৈলাসগিরি। হ্যাঁ হ্যাঁ
এখানে একটা পয়েন্ট, ছবি তোলার জায়গা, কত সুন্দর, কত সুন্দর। মোটামুটি একটা ছুটি উড়ে গেছে। জলের তলায় পড়েছিল, ফোন এলাও করবো। দেখ কিভাবে তুলেছিল এটাকে, ঠিক আছে, কিভাবে তুলে নিয়ে এসছিল তাই জল থেকে এটাকে। এই যে পাকিস্তানের যুদ্ধের সময় ড্যামেজ হয়েছিল, ড্যামেজ হয়েছিল, নিয়ে পরে 3-4 টাগ মিলে এটাকে তুলে দিয়েছিল। এটা এরকম ছিল আগে নতুনের সময়, ঠিক আছে। এটা পাকিস্তানের ওয়ারের সময় ইউজ হয়েছিল, যখন বাংলাদেশের সঙ্গে ওয়ার হয়েছিল তখন এটা ইয়ে হয়েছিল। এগুলো একটা জায়গায় বোম থাকে, যখন ফল এরকম বোম থাকে, এখান থেকে কানেক্ট করে অন্য একবারে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। অনেক আছে ডুবো জাহাজ, ঠান্ডা দেখতে পেয়েছিস, এরকম এগুলো বোম থাকে, এই বোমগুলো কানেক্ট করে পিছন দিকে এগিয়ে যায়। একজন থাকে তারা ইঞ্জিনিয়ার, এরা প্রেসার দেখে, জলের প্রেসার কোন দেখিস একটা একটা শহর উড়িয়ে দিতে পারে, এরকম বোমগুলো থাকে। আর এর মধ্যে পপুলার থাকে জলের হোল পাইপ, জলের আছে অনেক বেশ কম থাকে, প্রচুর তোমাদের আলাদা হয় জলের জলের ওই তো দেখে একটা বেড পাওয়া যায়, বাস এই চিপ ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিন ফিঞ্জিন সব কিছু দেখে। প্লাস হয় শোয়ার জায়গা পুরো বলতে আমাদের অন্য স্টাফ যারা আর কি, তারা হবে সয় দেখে, মানে যেগুলো যুদ্ধ লেখে তখন এখানে এখানে খায়, এখানে মধ্যে টিভি দেখে খায়, যেতে হয় নিচে, তবে নিচে নিচে যে পরে ওটা পাম্প আছে, পাম্প আউট করে, মানে জলে যখন ঢুকবে যখন পাম্প আউট খাচ্ছে শোনা এটা সয় কিছু হাত দিস না ভাই। তুমি এখান থেকে দেখে এটা কতটা ডিপে যাচ্ছে, কত মিটার কত ফুট ডিপে যাচ্ছে, এখান থেকে চেক করো। এটা হচ্ছে জেরো কম্পাস, ঠিক আছে। এটা ম্যাগনেট কম্পাস, 3টে কম্পাস থেকে, এটা জেরো, একটা ম্যাগনেট, এটা হলো জেরো কম্পাস। কম্পাসে কত ফুট কত ডিগ্রিতে আমরা রয়েছি, ঠিক আছে। ওটা এটা হলো এখানে মধ্যে দুটো পিয়া আছে, আমার তো জিনিসে অনেক আইডিয়া পাবো। তুই তো জলের এই জাহাজটা থাকতে পারিস মাঝে মাঝে, জানিস তো রেডিও, একে বলে রেডিও অফিসার। রেডিও অফিসার কি করে দেখ, জাহাজ অন্য জাহাজ কত দূরে আছে ওরা ভার্সেন দিয়ে কানের একটা আওয়াজ দিয়ে বুঝে যায়, বুঝে বোম মারতে হয়, মানে ঠিক ঠিক করে আওয়াজ আসবে তারপরে বোম মারবে, মানে কি আসছে সামনে না, যত আওয়াজ বেশি হবে তত মানে ক্যালকুলেশন আছে রেডিও রুম। কত ছিল, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, বুঝেছিস, সব অ্যাওয়ার্ড পেয়েছে এরা। না সত্যি এখানে খাবার দাবার সব স্টোর করে, এখন সেই তো যেটুকু জায়গার মধ্যে খাবার বানাতে হয়। এখন কি রয়েছে, বেশ ভালো দেখতে রয়েছে, ইডলি ধোসা, সত্যি করে রেখে গেলো। এটা বেশি দিন তো দর থাকে না, দ্রুত করে চলে আসে। এত ঘড়ি কেন? কোনো ঘড়ি নয়, এগুলো এগুলো সব ইয়ে সিস্টেম, জলের প্রেসার, হাইড্রোলিক প্রেসার, ওই প্রেসার, এই প্রেসার, জেনারেটর এটা এখন সব এখন দেখ জেনারেটর দেখ টাইপ অফ 42 আওয়ার্স পাওয়ার ইউজ ফর সব ঠিক করতে হয়। বাথরুম, এখন আমরা ডিউটিতে আছি, এটা অন ডিউটি বাবা ডিউটি দিতে দেবে, এটা হর্স পাওয়ারের প্লেয়ার আছে এখানে, এই এটা বোমায়, এদিকে বোম আছে, বোমটা ছাড়ার জন্য এগুলো বোমগুলো ছাড়া। আচ্ছা প্রপেলার, বড় প্রপেলার, ওটা বড় প্রপেলার, এটা পেট্রোল প্রপেলার, দেখবি আর এটা হচ্ছে মিনি। এটা হচ্ছে হিস্ট্রি। আচ্ছা হিস্ট্রিটা বল, হিস্ট্রিটা কি? হ্যাঁ ও মাত্র বলে একটা লেটার ইউজ করার জন্য ছিল। আরে কি প্লেনটা ভিতরে হ্যান্ডসাম বোম গেটি দিলা এইগুলো তো ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। যুদ্ধ বিমান এগুলো এই এমনি প্লেন কি? হ্যাঁ তো নিচে নামে ধাপ দেয় সৈনিকরা।
একটু নিয়ে যাবি কি? কমেন্ট করে কি করতে হবে। বলে সামনে পাইলট কতজন থাকে? 4 জন। আর এটা প্লেন চালানো এখানে কিছু কেনাকাটা করলাম, দাম এখানে অনেক বেশি আমাদের এখান থেকে। জাস্ট আমরা নামলাম খড়গপুর, আমার আর দেখা হয়নি বাড়ি আসারটা, কিন্তু সব লাগেজ রয়েছে। তো আমরা এখন রিল্যাক্স করছি খড়গপুরে। তো এরপরে ট্রেন আছে 1 ঘন্টা পরই। সবাই ভীষণ টায়ার্ড। তো এরপরে বাড়ি চলে যাবো। সবাই টাটা করে দাও, টাটা 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 টাটা। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। আমাকে দেখাবো না, সরি, টাটা।